নমস্কার বন্ধুরা, ব্যানার্জি ফ্যামিলির আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। দেখো, সকালে ঘুম থেকে উঠেই দেখছি কি ভীষণ বৃষ্টি হচ্ছে। যাক, এতদিন এক গরমের মধ্যে থেকে থেকে এই বৃষ্টিটার ভীষণ প্রয়োজন ছিল। পশু পাখি গাছপালা মানুষজনের যে কি ভীষণ খারাপ অবস্থা ছিল সে আর বলার মতো নয়। বন্ধুরা, আজকে ভিডিওতে আমার কাজের পাশাপাশি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বাস্তুদোষ নিয়ে। তো আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করেইছি, কিন্তু আজকে করব রান্নাঘরে বাস্তুদোষ আছে কি না, বা যদি থেকে থাকে তাহলে আমরা কি করতে পারি, রান্নাঘর কীরকম করে সাজাতে পারি। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগেই বলে দিচ্ছি, আমার ভিডিওতে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার ভিডিও যারা অলরেডি দেখছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমাকে সাপোর্ট করো, তোমাদের একটা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে ভিডিও বানানোর জন্য। তো চলো ভিডিওটা শুরু করা যাক, আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা মন দিয়ে দেখো, অবশ্যই তোমাদের উপকারে আসবে। আর এদিকে তো আমি বসিয়ে দিয়েছি সকাল সকাল ঠান্ডা ঠান্ডা ওয়েদারে 1 কাপ দুধ চা। তো দুধ চাটা খেয়ে নিয়ে তারপরে এনার্জি নিয়ে কাজে লেগে পড়বো। প্রতিটি মানুষই আমরা জীবনে সুখ শান্তি সমৃদ্ধি অবশ্যই চাই। তার জন্য অক্লান্ত পরিশ্রম করে আমরা আমাদের সংসারটাকে ঠিকভাবে দাঁড় করানোর চেষ্টা করি। তো আমরা অনেক সময় দেখতে পাই অনেক চেষ্টা করার পরও জীবনে অর্থ ও সম্মানের অনেক খামতি থেকে যায়। আবার কখনো কখনো দেখতে পাই আমাদের অর্থের অভাব না থাকলেও অশান্তির অভাবের কিন্তু কোনো ত্রুটি হয় না। প্রথমত, আর্থিক সংকট থেকে দূর পেতে বাড়িতে নিয়ে আসুন একটা মাটির কলসি বা মাটির পাত্র। অবশ্যই সেটা জল পূর্ণ করে রাখতে হবে। তারপরে সেটা উত্তর দিকে রেখে দেওয়ার চেষ্টা করুন। এটি করলে অর্থের অভাব হয় না বলেই বিশ্বাস করা হয়। বন্ধুরা, এটা যে 100% হবে আমি একদমই বলবো না, 5%। কারণ আমি যদি 100% বলি তাহলে তো আমি ভগবান হয়ে গেলাম। বন্ধুরা, ঘরে একবার করুন, দেখুন অনেকটা উপকার পাবেন। হ্যাঁ, আমি একদমই বলছি না 100% উপকার পাবেন, তাহলে তো আমি ভগবান হয়ে গেলাম 100% বললে, একদমই না। 5% কিছুটা আপনার নিশ্চয়ই উপকার হবে। একবার করে দেখুন, যদি আমার ভিডিও থেকে একটু উপকার হয় তো ক্ষতি কী। এরপর আমাদের সংসারের সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে রান্নাঘর। এবার আমি বলবো রান্নাঘরে ঠিক কী রাখবেন আর কোথায় কি হলে রান্নাঘরের বাস্তুটা একদম পারফেক্ট হয়। বন্ধুরা, আমরা ইনকাম করি কিন্তু কেন? ভালো থাকার জন্য, ভালো খাওয়ার জন্য। তাহলে আমাদের খাওয়ার যেখানে রান্না হবে সেই জায়গাটাই যদি পারফেক্ট না হয় তাহলে তো খুব মুশকিল। বন্ধুরা, রান্নাঘর করা উচিত কিন্তু অগ্নিকোণে, মানে উত্তর আর পূর্ব দিকের মাঝখানে যে জায়গাটি রয়েছে সেটাকে বলে অগ্নিকোণ। এবার অনেকের বাড়িতে নাও থাকতে পারে, অনেকের বাড়িতে এই জিনিসগুলো ভেবে না ভেবে তৈরি করা হয়, সেটা কোনো ফ্যাক্টর নয়। সেখানে হয়তো বাস্তুদোষ রয়ে গেল, কিন্তু কি করবেন? সেটা থেকে বাঁচতে কি করা উচিত? এটা থেকে খুব সহজে মুক্তি পেতে একটা ক্রিস্টালের বল বাড়িতে রাখার চেষ্টা করুন। ক্রিস্টালের বল আশা করি আমরা সবাই চিনি। যদি নাও চিনে থাকো তাহলে একবার গুগলে সার্চ করে নিয়ে দেখতে পারো ক্রিস্টালের বল কাকে বলে। তো ক্রিস্টালের বল রাখা ভীষণভাবে ইম্পর্টেন্ট। তোমরা রান্নাঘরে একটা শুদ্ধ জায়গায়, রান্নাঘরে আমি সবসময় বলেছি মা শারদার ফটো রাখতে। যেখানে মা শারদার ফটোটা সুন্দরভাবে রাখবেন তার পাশে একটা ক্রিস্টালের বল রাখতে পারেন। আর ক্রিস্টালের বল যদি পারেন তাহলে আপনার রান্নাঘরে যদি জানলা থাকে তাহলে সেখানে বলটা ঝুলিয়ে দিতে পারেন, বা দরজার সামনে বলটা ঝুলিয়ে দিতে পারেন। এটা কিন্তু রান্নাঘরকে সমস্ত নেগেটিভ এনার্জি থেকে দূরে রাখবে। নেগেটিভ এনার্জি রান্নাঘরের মধ্যে প্রবেশ করতেই দেবে না। বন্ধুরা, নেক্সট হচ্ছে রান্নাঘরে অবশ্যই কাচের পাত্রের মধ্যে নুন ভর্তি করে রাখুন। নুন যেন কোনো প্লাস্টিক, কোনো ফাইবার পাত্রের মধ্যে না থাকে। নুন সবসময় চীনামাটির পাত্র আর না হলে কাচের পাত্রের মধ্যে নুন রাখতে হয়। আর সর্বদা নুনকে ঢেকে রাখুন, নুনকে খুলে রাখবেন না, কারণ নুন খুব সহজেই নেগেটিভ এনার্জিকে টেনে নিতে পারে। তাই জন্য নুন কিন্তু সবসময় ঢেকে রাখতে হবে। আপনার প্রয়োজন মতো ব্যবহার করুন, তারপরে নুনকে পুরোপুরিভাবে ঢেকে রাখুন যেন নুনের মধ্যে কোনো কিছুভাবে প্রবেশ করা যেতে না পারে।
আর এদিকে দেখুন বন্ধুরা, আজকে যেহেতু বৃহস্পতিবার, এই ভিডিওটা আমি বৃহস্পতিবারে দিচ্ছি। তারপরে অক্ষয় তৃতীয়া ছিল, তো অক্ষয় তৃতীয়ারও আমি প্রচুর ভিডিও দিয়েছি আর আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছেন আমাকে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার প্রত্যেকটা ভিডিওতে সাপোর্ট করবেন। তাই জন্য অক্ষয় তৃতীয়া যেহেতু মাঝখানে ছিল, আমি অক্ষয় তৃতীয়ার ভিডিওগুলোই পোস্ট করেছিলাম। আর এইটা বৃহস্পতিবারে শ্যুট করা হয়েছিল, তখন আর পোস্ট করা হয়নি। তারপরেই ছিল অমাবস্যা, তো তাই বৃহস্পতিবারের ভিডিওটা তো আপনাদের সাথে আজকেই শেয়ার করছি। প্রাচীনকালে আমরা বনে জঙ্গলে বা গুহাতে যেখানে বসবাস করতাম, সেখান থেকেই আমরা আগুনের ব্যবহার শিখি। আমরা আগে খাবার পুড়িয়ে খেতাম। আমাদের খাদ্য তৈরির জন্য যে বস্তুটি সবথেকে ইম্পর্টেন্ট হলো সেটি হলো আগুন। বাস্তুশাস্ত্রে আমরা জানি 5 এলিমেন্ট এবং পঞ্চতন্ত্র রয়েছে। সেগুলি হচ্ছে একটা ওয়াটার এলিমেন্ট, একটা উড এলিমেন্ট, একটা ফায়ার এলিমেন্ট, আর্থ এলিমেন্ট এবং মেটাল এলিমেন্ট। তাহলে আমাদের যখন খাদ্য তৈরি করতে গেলে আগুনের ব্যবহার সবথেকে ইম্পর্টেন্ট, তাহলে রান্নাঘর যেখানে অগ্নি তত্ত্ব রয়েছে সেখানে আমরা রান্নাঘরটি রাখবো এবং রান্না করব। বন্ধুরা, রান্নাঘরের আরও একটি দোষ কাটানোর জন্য খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য হচ্ছে, তোমরা রান্নাঘরে প্রতি শনি মঙ্গলবারে একটা করে কর্পূর জ্বালিয়ে রান্নাঘরে সেটা একটু ভালো করে চারদিকে 4টা কোণাতে দেখিয়ে নিয়ে রান্নাঘরেই রেখে দিও। काली महाकाली कालिके पापहारी धर्मात्मोक्षदे देवी नारायणी नमस्तुते। हे देवी सुप्रसन्ना भव। जय मां, जय तारा, जय गुरु रामदेव। বন্ধুরা, আমরা সবসময় চাই মা অন্নপূর্ণা যেন আমাদের সংসারে সর্বদা বিরাজ করেন, আমাদের চালের ভাণ্ডার যেন কখনো খালি না পড়ে। তাই জন্য আমরা সবসময় আর কি চাল বাড়ন্ত হওয়ার আগেই আমরা নতুন করে আবারও চাল ঢেলে ফেলি। এদিকে পুজো টুজো করে চলে এসেছিলাম মামনির জন্য একটা ফোন কিনতে, কারণ ডুয়ান হচ্ছে ফোনটা ভেঙে ফেলেছে, ছুঁড়ে দিয়েছিল, উপরে স্ক্রিনটা একদম ভেঙে গেছে। তাই জন্য চলে এসেছিলাম মামনির জন্য একটা ফোন নিতে। তো যেটা বলছিলাম, টপিকে যাওয়া যাক।
একটা লাল শালুর মধ্যে 1 টাকার কয়েন, 5টি দুব্বা আর একটা কড়ি, ভালো করে ওটাকে একটু শুদ্ধিকরণ করে নিয়ে বৃহস্পতিবার আপনি যে পাত্রে চাল রাখেন সেই পাত্রে রেখে দিন। দেখুন ম্যাজিকের মতো কাজ করবে। হ্যাঁ, আমি বলবো না যে 100%ই কাজ করবে। যদি 100%ই কাজ করতো তাহলে তো আমি ভগবান হয়ে যেতাম বা জ্যোতিষী হয়ে যেতাম, কিন্তু একদমই সেটা নয়। আমরা গৃহস্থ বাড়িতে এটাই করি, আমাদের বাড়িতে এটা হয়, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। করে দেখো, ভালো ফল পাবে। আর বন্ধুরা দেখো, তোমাদের সামনে এক্ষুনি একটা দারুণ চমক আসতে চলেছে। কি এলো তো দারুণ চমক? দেখো আমার ছোট্ট ডুয়ান সোনাকে কি সুন্দর লাগছে দেখতে, মানে আমি এক্সপ্লেন করতে পারছি না যে ওকে আমি কিসের সাথে তুলনা করব। শিবায় নমঃ। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনা মৃত্যুমূর্খমৃতাৎ। ওম নমঃ শিবায় নমঃ। ওম শিব। বন্ধুরা, ডুয়ান যে মালাটা পরে রয়েছে সেটা কিন্তু একদমই রুদ্রাক্ষের মালা না, জাস্ট নর্মাল মালা। ওকে সুন্দর করে একটু সাজিয়ে দিয়েছিলাম, এই যা। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর পাশের বেল আইকনটি প্রেস করে দেবে। তো এই ছিল আমার ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতেই হবে। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আবার পরবর্তী একটি ভিডিওতে। এখনের জন্য বাই বাই।